যেটা খবরে প্রকাশিত হয়েছিল, আজকে বিভিন্ন পোর্টালে দেখাচ্ছিল, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 11-12 এর পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাব কেনবার 10,000 টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পাঠাবেন। সেটার কি হবে? আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অত্যন্ত কড়া কিছু নির্দেশিকা জারি করেছে, যাতে এবার থেকে সতর্ক না হলে ভুরি ভুরি ছাত্রছাত্রীর খাতা বাতিল করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে চলেছে। কি কি রয়েছে নির্দেশিকাতে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তবে একটা বিষয় বলি, যারা সৎভাবে চলবে, যারা সৎভাবে পরীক্ষা দিতে চাইছো, আপডেটটা মোটেই তাদের জন্য দুঃসংবাদ নয়। কিন্তু যারা অন্যভাবে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার স্বপ্ন দেখছো, তাদের কাছে কিন্তু আপডেটটা অবশ্যই দুঃসংবাদ বলেই বিবেচিত হবে। সম্পূর্ণ আলোচনাতে আসবো, তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং একাদশের পরীক্ষার্থী বন্ধুদের বলবো, ভিডিওটাতে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না। প্রথমেই তোমাদের বলে রাখি, 5ই সেপ্টেম্বরই তোমাদের অ্যাকাউন্টে ট্যাব কিংবা 10,000 টাকা আসতে চলেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না, এটা আমরা আপডেট পাচ্ছি। তবে এই যে ট্যাবের টাকা বিতরণের প্রক্রিয়া, সেটা স্থগিত হচ্ছে না বলেই খবর। অর্থাৎ 5ই সেপ্টেম্বর তারিখে তোমাদের অধিকাংশ একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে। যাদের বাকি থাকবে দেখবে এক সপ্তাহের মধ্যে তাদেরও ঢুকে যাচ্ছে। কাদের বাকি থাকতে পারে? যারা দেরি করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস স্কুলে জমা করিয়েছো বা প্রথমে কোনো সমস্যা ছিল তাদের অ্যাকাউন্টে। তাহলে আমরা প্রথম আপডেটটা জেনে গেলাম, 5ই সেপ্টেম্বর তারিখেই রাজ্যের সমস্ত একাদশ এবং দ্বাদশের পড়ুয়ারা যারা সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়গুলিতে পঠন পাঠনরত রয়েছে, এমনকি মাদ্রাসাতে পড়ছো, তোমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের অন্তর্ভুক্ত এই অর্থ কিন্তু যোগ হতে চলেছে। অর্থাৎ আনন্দ পেয়েছো? লাইক না করে থাকলে এক্ষুনি লাইক করে দাও। দ্বিতীয় আপডেট, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এখন থেকে তো সেমিস্টার পরীক্ষা চালু হয়ে গেল, কিন্তু এবারের উচ্চ মাধ্যমিক থেকেই নিয়মটা চালু হচ্ছে। একই সঙ্গে একাদশের সেমিস্টার পরীক্ষাগুলোতেও এই নিয়ম বলবৎ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, পরীক্ষার খাতাতে অদ্ভুত আচরণ করলেই তোমার খাতা বাতিল এবং শাস্তিমূলক পদক্ষেপ। কি কি বলা হয়েছে? প্রথম, উত্তরপত্রের সঙ্গে টাকা রাখলে, পরীক্ষায় যদি পাশও করে থাকো, খাতা বাতিল, শাস্তিমূলক পদক্ষেপ। দ্বিতীয়, উত্তরপত্রে যদি হাতের লেখার পরিবর্তন দেখা যায়, কিছু প্রশ্নের উত্তর এক ধরনের হাতের লেখাতে লেখা, কিছু প্রশ্নের উত্তর আর এক ধরনের হাতের লেখাতে লেখা, অর্থাৎ এই উত্তরপত্রটি একের বেশি জন এখানে আর কি উত্তর লিখেছে, এমন ধরা পড়লে কপালে কিন্তু অশেষ দুঃখ থাকছে। 3 নাম্বার, উত্তরপত্রে অন্য কোনো প্রসঙ্গ লিখলে, এই জায়গাতে তোমাদের মনে হবে আমাদের একটা প্রশ্ন আর কি করা হয়েছে, আমি উত্তর জানি না, আমি উল্টোপাল্টা ভুলভাল কিছু লিখে ফেলেছি, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে? একেবারেই নেওয়া হবে না। এ বিষয়ে নিশ্চিন্তে থাকো। তুমি পাঠ্য বিষয় সংক্রান্ত কিছু যদি ভুলও লেখো, অন্য প্রসঙ্গেও লেখো, অসুবিধে নেই। কিন্তু অপ্রাসঙ্গিক বলতে পাঠ্য বিষয়ের বাইরে গিয়ে আমাকে পাশ করিয়ে দিন, কোনো ধরো পার্টির স্লোগান, কোনো রাজনৈতিক পার্টির সিম্বল, অবান্তর কথা, অশ্লীল গালাগালি, সিনেমার ডায়ালগ, এগুলো লিখলে পরীক্ষার খাতা অবধারিতভাবে বাতিল করা হবে। পরীক্ষা হলে সহপাঠীদের সঙ্গে গন্ডগোল করলে, অর্থাৎ তুমি পরীক্ষা হলে গিয়ে এই তুই বেশি করবি না এরকম করে গন্ডগোল শুরু করে দিলে, যারা গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বা হবে। পরের আপডেট, নিজের পরিচয় ওএমআর শিটে জানালে, অর্থাৎ ওএমআর শিটে তোমরা জানো উত্তর লিখতে হবে নির্দিষ্ট ঘর পূরণ করে করে, ওখানে যদি কোথাও তুমি তোমার নাম, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি অপ্রাসঙ্গিক জিনিস লিখে আসো, তাহলে কিন্তু দুর্গতি আসন্ন, এটা ধরে রাখবে। তারপর বলা হয়েছে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল ভুল লিখলে তাদের বিরুদ্ধে তো শাস্তিমূলক পদক্ষেপ বলতে তাদের পরীক্ষাটা বাতিল হবে।
এটা তো আগেও ছিল, তোমাদের সচেতনভাবে সঠিকভাবে নাম, রোল, রেজিস্ট্রেশন এগুলো লিখতে হবে। পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভেন্যু সুপারভাইজারদের অকারণে বিরক্ত করলে, অশ্লীল গালাগালি করলে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এবং উত্তরপত্রে চিরকুট পাওয়া গেলে, চিরকুট বলতে এখানে নকল বা টুকলি এটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পরীক্ষা দেবে, সৎভাবে পরীক্ষা দেবে, যে কটা উত্তর পাবে সেগুলোই লিখবে, অসৎ উপায় অবলম্বন করা চলবে না, অবান্তর অশ্লীল রাজনৈতিক বক্তব্য এগুলো রাখা চলবে না, ফোন নাম্বার লিখে আসা, স্যার আমায় পাশ করিয়ে দিন, না হলে বাড়ি থেকে আমায় বিয়ে দিয়ে দেবে, কিংবা আমার বাবা আমাকে মারবে, এ জাতীয় আবেদন নিবেদন এগুলো কিন্তু লেখা যাবে না। এই কড়াকড়ি নিয়ে তোমার কি মতামত আমাকে অবশ্যই লিখে জানিও। তুমি কি ভাবছো এই কড়াকড়িগুলো কি প্রয়োজন? নচেত পরীক্ষা হলে চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, স্যারেদের অসম্মান, এগুলোতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। তোমার কি মনে হয়? যদি অনেস্টলি আমায় বলো, আমি বলবো এটা ভালো পদক্ষেপ। অন্ততপক্ষে এতে শান্তিপূর্ণভাবে সবাই পরীক্ষা দিতে পারবে এবং কোনো রকম অসৎ উপায় অবলম্বন হবে না। তবে এখানে আমার বক্তব্য, দেখা গেল কিছু পরীক্ষা কেন্দ্রে এগুলো মানা হচ্ছে, কিছু জায়গায় মানা হচ্ছে না, এটা কিন্তু অবজেকশনেবল। রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে যদি অক্ষরে অক্ষরে এই নিয়মাবলীগুলি সত্যি লাগু হয়, আমার বিশ্বাস হবেও, তাহলে কিন্তু সত্যি পরীক্ষা ব্যবস্থায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে আমার মনে হয়। এছাড়াও যে নিয়মগুলো আগে লাগু ছিল, ইলেকট্রিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না, ফোন নিয়ে যাওয়া যাবে না, অসৎ উপায় অবলম্বন করা যাবে না, এগুলো তো বহাল থাকছেই। আজ এটুকুই অনুরোধ করব, আপডেট দুটো তোমার পরিচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা তোমাদের কোনো বন্ধুদের গ্রুপ থেকে থাকলে সেখানে অবশ্যই শেয়ার করো, তোমার মতামতটা আমায় জানাও, ভিডিওটা লাইক করো। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির ভিডিও পেতে এবং শিক্ষামূলক সমস্ত আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিরাট সম্রাট এক্সক্লুসিভ পরিবারের একজন বন্ধু বা সদস্য হয়ে যাও। সবাইকে ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি।